হ্যারি ব্রুকের 50 এবং ব্যাটেলের 50-তে বা জুরা 50-তে দুর্দান্ত পারফরমেন্স করে ইংল্যান্ড, বা দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড বনাম নেপালের মধ্যকার, আমরা জানি নেপাল হলো এশিয়ান একজন উঠতি ক্রিকেট প্লেইং কান্ট্রি। অপরদিকে ইংল্যান্ড আমরা জানি বিশ্ব চ্যাম্পিয়ন, তারা বিশ্বের বড় বড় দলকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান সহ বড় বড় দলের সাথে নিয়মিত তারা ট্যুর করে টুর্নামেন্ট খেলে, কিংবা আমরা বলতে পারি বিভিন্ন ভাবে খেলে। হ্যাঁ, তাদের মাটিতে খেলে এবং বাইরেও খেলে। আমরা জানি ক্রিকেটের তীর্থভূমি কিংবা ক্রিকেটের জনক হচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, আজকে ইংল্যান্ড দুর্দান্ত পারফরমেন্স করেছে, দুরন্ত, অসাধারণ, অতুলনীয়, যা ভাষায় আমরা প্রকাশ করতে বা করাটা খুব অসম্ভব। তবু ছেড়ে কথা বলেনি কারা? তারা হচ্ছে আমাদের উঠতি এশিয়ান আরেকজন বা আরেকটা দল, তারা হচ্ছে নেপাল। জাস্ট চোখে চোখ রেখে কথা বলেছে, বা চোখে চোখ রেখে তারা 22 গজ কাঁপিয়েছে, তাই ইংল্যান্ডকে ধরাশায়ী করেই দিয়েছিল। জাস্ট 4টি রান, একটি বাউন্ডারি হলেই হয়তো জয়াননগরে পৌঁছে যেত, হয়তো নয়, জয়াননগরে পৌঁছে যেত। এবং আসলে বড় একটি, প্রথমবারের মতন বড় একটি অঘটনের শিকার হতো ইংল্যান্ড এবং অঘটন ঘটিয়ে দিত, হ্যাঁ, তারা হচ্ছে নেপাল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা পারল না। শেষ মুহূর্তে এসে, তীরে এসে তরি ডুবালো তারা, নেপাল, সূর্যোদয়ের দেশ নেপাল। হ্যাঁ, এখন আমরা ম্যাচে আসতে পারি। হ্যারি ব্রুক এবং ব্যাটেলের 50-তে, হ্যাঁ, জোড়া 50-তে টিম ইংল্যান্ড তারা প্রথমে ব্যাটিং এ নেমে 183 রান সংগ্রহ করে নির্ধারিত 20 ওভার বা 120 বল শেষ করে উইকেট হারায় তারা। হ্যাঁ, তারা 7 উইকেট হারিয়ে ফেলে বা হারায়। অপরদিকে বোলিং এ এসে নেপাল ভালো করতে পারেনি। আমরা বলতে পারি সকলেই মার খেয়েছে, কিংবা উইকেট তুলে নিলেও বেশি একটা রান চেক দিতে পারেনি। হ্যাঁ, নেপালের বা নেপালের বোলাররা অপরদিকে ক্ষুরোদর মস্তিষ্কের বা বুদ্ধি খাটিয়ে, বিবেক বিবেচনা খাটিয়ে যে পিচে রান করা দরকার, যেমন রান করা দরকার তেমনটা রান মোটামুটি করেছে। আমি বলবো এতটা ভালো করেছে যে আমরা আশা করেছিলাম নেপালের বিপক্ষে, যেহেতু খেলা একটা নর্মাল দল, আমরা আশা করেছিলাম 190 থেকে 250 এর মধ্যে রান হবে, কিন্তু হয়নি, একটু রান কম হয়েছে। এবং কম যে রান হয়েছে তাও না, মোটামুটি ভালো একটি রান হয়েছে, কিন্তু লড়াকো বা লড়াই করার মতন একটি রান হয়েছে। হ্যাঁ, নেপালকে টার্গেট দেয় ইংল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়ন বা বিশ্বজয়ী ইংল্যান্ড, হ্যারি ব্রুক, তাদের ইংল্যান্ড। হ্যাঁ, টার্গেট দেয় 184 রানের টার্গেট। সেটা কতটুকু সম্ভব করা নেপালের জন্য একটু সম্ভব না, অসম্ভব হয়ে পড়ে। কারণ বা অসম্ভবের কাতারে চলে যায়, কারণ 180+ মানে একটা এসএ কান্ট্রির বা কান্ট্রি ভালো একটি বা বিশ্বমানের কিংবা টপ 1, 2, 3 এর দলের সাথে খেলা কিংবা চেস করা কঠিনের থেকে কঠিনতর হয়ে যায়। কিন্তু না, প্রায় ধরেই ফেলেছিল। হ্যাঁ, 4 রানের জন্য, জাস্ট 4 রানের জন্য আটকে গেল। 180 রান, হ্যাঁ, নেপালে 180 রান তুলে ফেলে 20 ওভার শেষে তারা 6 উইকেট মাত্র হারিয়ে। 4 উইকেট আরো বাকি ছিল, আরেকটু যদি আগের থেকে পাওয়ার প্লে কাজে লাগিয়ে বা আরেকটু যদি প্রেসার দিয়ে, কিংবা মিডল ওভার একটু প্রেসার দিয়ে, কিংবা লাস্ট ওভার একটু প্রেসার দিয়ে যদি অন্তত আর 1-2 উইকেট হারালেও কোনো সমস্যা ছিল না বা থাকতো না, যদি পারতো। কিন্তু পারেনি, লাস্ট বলে ওভার বাউন্ডারি মারতে পারেনি, কিংবা আমরা বলতে পারি শেষ মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে নেপাল, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল। হ্যাঁ, যাই হোক, এতে করে 4 উইকেটে, হ্যাঁ, 4 উইকেটে তারা 120 রান ছিল, আর লাস্ট 2 উইকেটে তারা 180 পর্যন্ত করতে পারে। সব মিলে 4 রানে হেরে যায় নেপাল এবং 4 রানে জয় লাভ করে
ইংল্যান্ড, বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। হ্যাঁ, এখানে টার্নিং পয়েন্ট খুঁজতে গেলে হ্যারি ব্রুক এবং ব্যাটেলের যে জোড়া 50, হ্যাঁ, এইটাই মূলত টার্নিং বা সেট কিংবা টোন সেট করে দিয়েছে ইংল্যান্ডের জয়ের ক্ষেত্রে। আর নেপালের দুঃখজনক একটি হারের ক্ষেত্রে, শেষ মুহূর্তে 4 রানের হারের ক্ষেত্রে মূলত, হ্যাঁ, ইংল্যান্ডের কিপ্টে বোলিং বা নিয়ন্ত্রিত বোলিং কিংবা বলতে পারি ডট বল বেশি দেওয়াই মূলত পার্থক্যটা ঘরে দেয়। দু দলই উইকেট পায়নি, মোটামুটি রান দিয়ে দিয়েছে, এটাই হলো মূল কথা। আর কংগ্রাচুলেশন ইংল্যান্ড, তারা আসরের প্রথম জয় তুলে নিয়েছে। এবং অপরদিকে কংগ্রাচুলেশন নেপাল, তারা আগামীতে এতে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে ভালো করার চেষ্টা করবে। আর ইংল্যান্ড, কংগ্রাচুলেশন, আগামী ম্যাচ তারা এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে এবং আগামী ম্যাচটা জয়লাভ করবে, সেটাই আশা চাওয়া পাওয়া আমাদের ক্রিকেট প্রিয় দর্শক বা সমর্থক কিংবা সমর্থকদের পক্ষ থেকে